চাইলে আপনিও ঘরে বসে চাইনিজ সবজি রান্না করতে পারবেন। তো রান্না করতে কি কি লাগবে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে কি কি রান্না করব তোমরা তো জেনেই গেছো। তো কিভাবে এগুলাকে সাইজ করে কাটতে হবে তাও দেখাচ্ছি। দেখো, এই যে আমি এখানে তিনটা সবজি নিলাম। ফার্স্টে হচ্ছে পেঁপে, গাজর আর হচ্ছে বরবটি। এগুলো আমি কীরকম করে সাইজ করছি দেখছো। দেন হচ্ছে আমি এখানে পেঁয়াজগুলোকে, টমেটো আর হচ্ছে লাল মরিচ, আমি হচ্ছে কাঁচামরিচও নিতে পারেন, সমস্যা নেই, আমি একটু কালারের জন্য লাল মরিচ নিলাম। আর হচ্ছে ক্যাপসিকাম হলে আরও বেশি ভালো হয়। তো আমার যেহেতু ক্যাপসিকাম আনি নাই, আমি টমেটো দিয়ে কাজ সেরে হচ্ছে আমি গরম পানি বসালাম সবজিগুলোর জন্য, কারণ হচ্ছে সবজিগুলো একটু আগে সিদ্ধ করে নিলে বেটার হয়। দেন হচ্ছে আমি এখানে সবজিগুলোর মধ্যে হালকা কিছু লবণ দিলাম, লবণ দিয়ে পানি পরিমাণ মতো দিতে হবে। দেন একটু নাইড়া ছাইড়া জাস্ট 5 মিনিটের মধ্যে আপনি এটা নামাই ফেলুন, বেশি সিদ্ধ যাতে না হয়। তারপর আমি হচ্ছে এখানে আপনার চিকেনগুলোকে ছোট ছোট করে সাইজ করে নিলাম। এখানে মাশরুম হলে বেশি বেটার হয়, বাট আমি চিকেন দিচ্ছি। তো আপনি এই চিকেনগুলোকে আগে মেখে রাখতে হবে, আমি সময়ের জন্য পারি না। আপনার চিকেন অনুযায়ী আপনি এখানে ফার্স্টে হচ্ছে রসুন বাটা দিবেন পরিমাণ মতো, দেন হচ্ছে আদা বাটা দিবেন পরিমাণ মতো, তারপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে জিরার গুঁড়া, দেন একটু ভালো করে মেখে গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার 1 চা চামচ, দেন হচ্ছে সয়া সস 1 চা চামচ। এগুলো সব কিছু একসাথে মিক্স করে আপনি ভালো করে মাখবেন। মাখার পরে কিছুক্ষণ জাস্ট আপনি 6-7 মিনিটের জন্য এটা রেখে দিবেন। তারপর আমি একটা নন স্টিলের পাতিল বসালাম, বসায় পরিমাণ মতো তেল দিলাম। তেলের মধ্যে আমি আগে কুচি করে রাখছিলাম রসুন কুচি কিছু দিয়ে দিলাম। তো এগুলাকে কিছুক্ষণ নাড়তেছি, নাড়ার পরে জানে হচ্ছে এগুলা যখন লাল হয়ে গেছে, তখন হচ্ছে আমি ওই যে মাখার যে চিকেনগুলা সেগুলা অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পরে আমি কিছুক্ষণ হালকা এগুলাকে নাড়াবো, জাস্ট যখন এগুলা হয়ে আসবে তখন আমি এগুলাকে একটু নাড়ে ছেড়ে হালকা পরিমাণ কিছু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলে দেখবে এই যে ঠিক এরকম একটা কালার চলে আসবে। তো আমি এখানে তো হচ্ছে গুঁড়ামরিচ, হলুদ কিছুই ব্যবহার করতেছি না, যেহেতু এটা চাইনিজ সবজি রান্না করতেছি। তো আমার পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দেন হচ্ছে এগুলাকে আমি এগুলার সাথে অ্যাড করে দিব। অ্যাড করার পরে কিছুক্ষণ ভালোভাবে এগুলাকে নাড়বো, নাইড়া জাস্ট আমি পানি দিব না, আমি সিদ্ধ যে সবজিগুলো আছে এগুলার সাথে অ্যাড করে দেব। দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ নাড়বো, নাড়ার পরে হচ্ছে আমি পরিমাণ মতো এগুলার সাথে পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ রাখবো। এভাবে রাখার পরে আমি এগুলার সাথে সয়া সস অ্যাড করে দেব পরিমাণ মতো। আপনি যতটুকু রান্না করবেন ততটুকুর মধ্যে আপনি আন্দাজ কইরা মানে সয়া সস দিয়ে দেবেন। দেওয়ার পরে ঠিক দেখবেন এরকম একটা আসবে, আসার তো আপনি টমেটোও দিয়ে দেবেন। আর যদি ক্যাপসিকাম করেন তাহলে তখন তো সবজির সাথে দিয়ে দিতে পারবেন। তারপর জাস্ট 2-3 মিনিট আপনি এগুলাকে ডেকে রাখবেন। ঢাকার পরে ঢাকনা উঠিয়ে আপনি কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন। তো কর্নফ্লাওয়ার আমি এখানে 3 চা চামচ নিলাম। নেওয়ার পরে আমি এগুলাকে এক্সট্রা একটা বাটির মধ্যে গুলে নিয়ে এগুলা দিছি, যা কারণ হচ্ছে যাতে উপরে বেশি না থাকে আর কি। তো দেওয়ার পরে কিছুক্ষণ পর জাস্ট আপনার এরকম একটা লুক আসবে। আসার পরে এই যে দেখেন ফাইনাল লুক, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। টাটা, আল্লাহ হাফেজ।